থেকে চ্যাপ্টার 9-এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। আবারও বলছি, প্লেলিস্ট ধরে ধরে ক্লাসগুলিকে দেখো যদি এক্সামে প্রত্যেকটা কোশ্চেনের সঠিক আনসার দিতে চাও। তো কনসেপ্ট জানা না থাকলে তুমি কিন্তু কখনোই ভালো মার্কস তুলতে পারবে না। তাই তোমাকে সবসময় কনসেপ্টের উপর কিন্তু গুরুত্ব দিতে হবে। তাহলে দেখো আজকের কোশ্চেনটি, আপনি কিভাবে স্টুডেন্ট প্রোফাইল রক্ষা করবেন তা আলোচনা করুন। তাহলে স্টুডেন্ট প্রোফাইল রক্ষা, স্টুডেন্ট প্রোফাইল বলতে আগে কি বোঝায় সেটা আমরা বুঝে নেব। একজন শিক্ষার্থীর ব্যক্তিগত, শিক্ষাগত, পারিবারিক, আচরণগত ও মূল্যায়ন সংক্রান্ত তথ্যের সমষ্টিকে বোঝায়। তাহলে স্টুডেন্ট প্রোফাইলে কি থাকে? শিক্ষার্থীর ব্যক্তিগত বিষয়, তার বাবার নাম, মায়ের নাম, তার গ্রাম, এগুলো থাকে। শিক্ষাগত কোয়ালিফিকেশান থাকে, সে কোন ক্লাসে পড়ছে, সে লাস্ট পরীক্ষায় কত মার্কস পেয়েছে, এগুলো থাকে। পারিবারিক ডিটেলস থাকে, তার বাবার পেশা, তার মা হাউসওয়াইফ নাকি ওয়ার্কিং লেডি, এগুলোও থাকে। আচরণগত, তার বিহেভিয়ার কেমন, সে ভালো খারাপ কেমন, সেটা থাকে। মূল্যায়ন সংক্রান্ত তথ্যের সমষ্টি থাকে, বিভিন্ন পরীক্ষা, হয়তো ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ এর যে মার্কসগুলো সে পেয়েছে সেগুলো কিন্তু সেখানে থাকে। শিক্ষার্থীর পরিচয়, ফলাফল, উপস্থিতি, স্কুলে কতদিন সে উপস্থিত হচ্ছে, কতদিন অ্যাবসেন্ট থাকছে, তার দুর্বলতা কোনটায়, কোন কোন বিষয়গুলিতে তার দুর্বলতা রয়েছে, পারিবারিক তথ্য ইত্যাদি স্টুডেন্ট প্রোফাইলের অন্তর্ভুক্ত। তাই এই তথ্যগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যক্তিগত। তাই একজন শিক্ষক হিসাবে এগুলো সঠিকভাবে সংরক্ষণ করা আমার দায়িত্ব। তোমাকে একজন শিক্ষক হিসাবে কি করতে হবে? প্রত্যেকটা স্টুডেন্টের স্টুডেন্ট প্রোফাইল সংরক্ষণ করতে হবে এবং সেটি কিন্তু হবে খুব গোপনীয়তার সাথে, কনফিডেন্সিয়াল। কারণ অন্য কোনো শিক্ষার্থী বা অন্য কোনো গার্ডিয়ান যেন আর একজন স্টুডেন্টের প্রোফাইল জানতে না পারে, সেই বিষয়টা একজন শিক্ষককে নজর রাখতে হবে। আর কি, স্টুডেন্ট প্রোফাইল রক্ষার জন্য আমি নিম্নলিখিত বিষয়গুলির প্রতি গুরুত্ব দেব। নিচে যে বিষয়গুলি দেওয়া আছে সেইগুলির প্রতি গুরুত্ব দিতে হবে। স্টুডেন্ট প্রোফাইল রক্ষা করার জন্য গোপনীয়তা বজায় রাখা, শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য, পরীক্ষার ফল, পারিবারিক সমস্যা বা দুর্বলতা অন্য শিক্ষার্থী বা বাইরের ব্যক্তির কাছে প্রকাশ করব না। তাহলে তার গোপনীয়তা, স্টুডেন্ট প্রোফাইলের গোপনীয়তা বজায় রাখতে হবে। নিরাপদে তথ্য সংগ্রহ, শিক্ষার্থীর কাগজপত্র ও রেকর্ড নিরাপদ স্থানে রাখব। ডিজিটাল তথ্য হলে পাসওয়ার্ড ও নিরাপদ অ্যাকাউন্ট ব্যবহার করব। প্রয়োজন ছাড়া তথ্য প্রকাশ না করা, শিক্ষার্থীর তথ্য শুধুমাত্র শিক্ষার জন্য প্রয়োজন এবং বিদ্যালয়ের অনুমোদিত কাজে ব্যবহৃত করব, বাইরের কোনো কাজে বা সেই প্রোফাইল কিন্তু ব্যবহার করা যাবে না। স্টুডেন্টের গোপন ডিটেলস কাউকে দেওয়া যাবে না। আর কি, সম্মান ও মর্যাদা রক্ষা, কোনো শিক্ষার্থী পড়াশোনায় দুর্বল হলে বা কোনো বিষয়ে পিছিয়ে থাকলে তাকে সবার সামনে অপমান করব না, আর তার দুর্বলতাকে গোপন রেখে সহযোগিতা করব। সবার সামনে তার দুর্বলতা প্রকাশ না করে, তাকে অপমানিত না করে, তাকে বকাঝকা না করে তাকে সহযোগিতা করতে হবে। শিক্ষক জানেন স্টুডেন্ট প্রোফাইল তার কাছে আছে, কোন কোন উইকনেস তার আছে, সেই মতো তাকে সহায়তা দিতে হবে। সঠিক তথ্য সংরক্ষণ, শিক্ষার্থীর উপস্থিতি, ফলাফল, অগ্রগতি এবং অন্যান্য তথ্য সঠিকভাবে নথিভুক্ত করব। ভুল তথ্য থাকলে তা সংশোধন করব। অভিভাবকদের সঙ্গে সতর্ক যোগাযোগ, অভিভাবকের সাথে সতর্ক যোগাযোগ, প্রয়োজন হলে শিক্ষার্থীর অগ্রগতি সম্পর্কে অভিভাবককে জানাবো, তবে অন্য শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য তাদের কাছে প্রকাশ করব না। একজন গার্জেনকে তার সন্তানের প্রোফাইল সম্পর্কে বা তার দুর্বলতা সম্পর্কে জানাবো, কিন্তু আর একজন স্টুডেন্টের দুর্বলতা সম্পর্কে কিন্তু ওই গার্জেনকে জানাবো না। এই বিষয়টি কিন্তু মাথায় রাখতে হয় স্টুডেন্ট প্রোফাইল রক্ষাতে। আর কি, শিক্ষার্থীর মতামতকে গুরুত্ব দেওয়া, শিক্ষার্থীর ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করার সময় তার সম্মতি ও অনুভূতি প্রতি সম্মান দিতে হবে। তাকে নিয়ে কোনো কিছু মজা বা করা, এমন কিছু করা যাবে না যাতে সে কষ্ট পায়। উপসংহার, শিক্ষার্থীর প্রোফাইল রক্ষা করা
শুধু তথ্য সংরক্ষণের বিষয় নয়, এটি শিক্ষার্থীর নিরাপত্তা, গোপনীয়তা, মর্যাদা ও অধিকার রক্ষার বিষয়। তাহলে স্টুডেন্ট প্রোফাইল রক্ষা করা শুধুমাত্র তথ্য সংরক্ষণ করা এই বিষয় নয়, এটি শিক্ষার্থীর নিরাপত্তা, গোপনীয়তা, মর্যাদা ও অধিকার রক্ষার বিষয়। একজন দায়িত্বশীল শিক্ষক হিসাবে আমি সতর্কতা, গোপনীয়তা ও মানবিকতার সঙ্গে শিক্ষার্থীর তথ্য সংরক্ষণ করব। তাহলে স্টুডেন্ট প্রোফাইল আসলে তোমরা বুঝতে পারলে কি লিখতে হবে, পয়েন্টসগুলো মাথায় রাখতে পারলেই কোনো সমস্যা নেই। যখনই দেখবে পয়েন্টসগুলোকে খাতায় নোট ডাউন করে নাও এবং সেই পয়েন্টস অনুযায়ী দুবার শুনে নিলে নিজের মতো করে পয়েন্টসের নিচের লেখাগুলো তুমি লিখতে পারবে। এবার হলো রেমিডিয়াল ক্লাস। রেমিডিয়াল টিচিং এর প্রয়োজনীয়তা। রেমিডিয়াল টিচিং কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, যে কোনো চ্যাপ্টারের ক্ষেত্রেই কিন্তু এটা আসতে পারে। রেমিডিয়াল টিচিং বা প্রতিকারমূলক শিক্ষণ, বাংলাতে যদি দেয়া থাকে তাহলে প্রতিকারমূলক শিক্ষণ হলো এমন একটি বিশেষ শিক্ষণ ব্যবস্থা যার মাধ্যমে কোনো শিক্ষার্থীর শেখার ক্ষেত্রে যে নির্দিষ্ট সমস্যার সম্মুখীন হয় তা চিহ্নিত করে অতিরিক্ত ও উপযুক্ত শিক্ষার মাধ্যমে সেই সমস্যা দূর করার চেষ্টা করা হয়। সব শিক্ষার্থীর একই গতিতে শেখে না, তাই দুর্বল বা পিছিয়ে থাকা শিক্ষার্থীদের জন্য রেমিডিয়াল টিচিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে বুঝলাম রেমিডিয়াল টিচিং কি। রেমিডিয়াল টিচিং হলো এমন এক ধরনের বিশেষ শিক্ষা ব্যবস্থা যার মাধ্যমে কোনো শিক্ষার্থীর শেখার ক্ষেত্রে যে নির্দিষ্ট সমস্যার সম্মুখীন হয় সেই সমস্যাকে চিহ্নিত করে অতিরিক্ত এবং উপযুক্ত শিক্ষার মাধ্যমে সেই সমস্যা দূর করা। তার হয়তো অঙ্কে কোনো একটা সমস্যা রয়েছে, কোনো একটা বিশেষ চ্যাপ্টার সে বুঝতে পারছে না, সেই বিষয়টাকে চিহ্নিত করে তার জন্য একটা আলাদা এক্সট্রা একটা ক্লাসের ব্যবস্থা করা এবং আরও সহজ পদ্ধতিতে তাকে শেখানো যাতে সে বুঝতে পারে। রেমিডিয়াল টিচিংয়ের প্রয়োজনীয়তাগুলি লেখো। রেমিডিয়াল টিচিংয়ের প্রয়োজনীয়তা কি? শেখার সমস্যা চিহ্নিত করা। কোনো শিক্ষার্থী পড়া, লেখা, গণনা, ভাষা বা অন্যান্য বিষয়ে সমস্যায় পড়েছে কিনা তা চিহ্নিত করা। তাহলে তার শেখার সমস্যাকে চিহ্নিত করা। দুর্বলতা দূর করা, চিহ্নিত করার পর দুর্বলতাটা তার দূর করতে হবে। শিক্ষার্থীর নির্দিষ্ট দুর্বলতা অনুযায়ী অতিরিক্ত অনুশীলন ও সহযোগিতা দেওয়া যায়, ফলে ধীরে ধীরে তার সমস্যা দূর হয়। তাহলে দুর্বলতা দূর করা, শিক্ষার্থীর দুর্বলতা অনুযায়ী অতিরিক্ত অনুশীলন এবং সহায়তা দেওয়া যায়, ফলে ধীরে ধীরে তার সমস্যা দূর হয়। শিক্ষার ঘাটতি পূরণ করা। কোনো কারণে কোনো শিক্ষার্থী আগের বিষয় ভালোভাবে শিখতে না পারলে রেমিডিয়াল টিচিংয়ের মাধ্যমে সেই ঘাটতি পূরণ করতে হবে। তাহলে শিক্ষার ঘাটতি পূরণ করা। আর কি শিক্ষার্থী, আর যে বিষয়টি দেখতে হবে সেটি হলো শিক্ষার্থীর আত্মবিশ্বাস বৃদ্ধি করা, কনফিডেন্স লেভেল বাড়ানো। বারবার ব্যর্থ হলে শিক্ষার্থীর আত্মবিশ্বাস কমে যেতে পারে। শিক্ষক যখন তাকে সহজভাবে এবং ধৈর্যের সঙ্গে শেখায় তখন তার আত্মবিশ্বাস আবার পুনরায় সে ফিরে পায় বা আত্মবিশ্বাস বাড়ে। ব্যক্তিগত পার্থক্যকে গুরুত্ব দেওয়া। প্রত্যেক শিক্ষার্থীর বুদ্ধি, আগ্রহ, শেখার গতি ও সামর্থ্য এক নয়। রেমিডিয়াল টিচিংয়ে এই ব্যক্তিগত পার্থক্যকে গুরুত্ব দেওয়া হয়। তাহলে কি ব্যক্তিগত পার্থক্যকে গুরুত্ব দেওয়া? প্রত্যেক শিক্ষার্থীর বুদ্ধি, আগ্রহ, শেখার গতি ও সামর্থ্য এক নয়। রেমিডিয়াল টিচিংয়ে এই ব্যক্তিগত পার্থক্যকে গুরুত্ব দেওয়া হয়। শিক্ষার মান উন্নত করা। দুর্বল শিক্ষার্থীরা প্রয়োজনীয় সহায়তা পেলে তারা শ্রেণীর অন্যান্য শিক্ষার্থীর সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে, ফলে সামগ্রিক শিক্ষার মান উন্নত হয়। তাহলে শিক্ষার মান উন্নত করার জন্য কিন্তু রেমিডিয়াল টিচিংয়ের প্রয়োজন। দুর্বল শিক্ষার্থীরা যখন তাদের দুর্বলতা চিহ্নিত করার পর তাদেরকে বিশেষভাবে ক্লাসের মাধ্যমে তাদেরকে সেই দুর্বলতা দূর করা হয়, তখন কিন্তু তারাও বাকি শিক্ষার্থীদের সাথে তাল মিলিয়ে শিখতে পারে, ফলে শিক্ষার মান উন্নত হয়। আর কি ঝরে পড়া রোধ করা, অর্থাৎ ঝরে পড়া কথার অর্থ হলো ড্রপ আউট, যে পড়তে পড়তে মাঝপথে পড়াশোনা অনেকে ছেড়ে দেয় গ্রামের দিকে, সেইটাকে রোধ করা। শিক্ষায় বারবার ব্যর্থ হলে অনেক শিক্ষার্থী বিদ্যালয় থেকে দূরে সরে যেতে পারে। সময় মতো সহায়তা দিলে তাদের বিদ্যালয়ের প্রতি আগ্রহ বজায় থাকে। যে
এই যে যখন বারবার সে ফেল করছে, ব্যর্থ হচ্ছে, শিক্ষক বকছে, সে কী করছে, সে পড়াশুনো মাঝপথে ছেড়ে দিয়ে অন্য কাজকর্ম শুরু করছে। কিন্তু যদি তাকে তার সমস্যাটাকে দূর করে, তার ভীতিটা দূর করা হয়, তাহলে কিন্তু এই ড্রপ আউট রোধ করা যায়। শিক্ষাকে আনন্দদায়ক করা, সহজ ভাষা, কার্যক্রম, লেখা, ছবি, বাস্তব উদাহরণের মাধ্যমে রেমিডিয়াল টিচিং দেওয়া হলে শিক্ষার্থীর শেখার প্রতি আগ্রহ বাড়ে। এর একটা উপসংহার লিখতে হবে আমাদেরকে। রেমিডিয়াল টিচিং দুর্বল শিক্ষার্থীদের আলাদা করে দেখানোর জন্য নয়, বরং তার শেখার সমস্যা দূর করে তাকে মূল শিক্ষার ধারায় ফিরিয়ে আনার জন্য। তাই অন্তর্ভুক্তিমূলক এবং শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় রেমিডিয়াল টিচিংয়ের গুরুত্ব অত্যন্ত বেশি। তাহলে রেমিডিয়াল টিচিং দুর্বল শিক্ষার্থীদের আলাদা করে দেখানোর জন্য নয়, যে ওরা দুর্বল, ওরা পারে না, এটা দেখানোর জন্য নয়, বরং শেখার সমস্যা দূর করে তাকে মূল শিক্ষার ধারায় ফিরিয়ে আনাই কিন্তু রেমিডিয়াল টিচিংয়ের প্রধান উদ্দেশ্য। তাই অন্তর্ভুক্তিমূলক এবং শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় রেমিডিয়াল টিচিংয়ের গুরুত্ব অপরিসীম। এই ছিল আজকের ক্লাস। বারবার বলছি, এই ডিএলএড আনপ্রেডিক্টেবল একটা বিষয়, তাই যদি ভালো করে কনসেপ্ট তুমি ভালো করে বুঝে না যাও, তাহলে কিন্তু লিখতে তোমার সমস্যা হতে পারে। কারণ কোশ্চেন বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসবে, কিন্তু কনসেপ্ট যার মজবুত আছে সে কিন্তু সব প্রশ্ন লিখতে পারবে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরে।